কুরআন এমনই একখানা উজ্জ্বলময় কিতাব। কুরআন আমাদের মূল্যবান কিতাব। কুরআনকে পবিত্র অবস্থায় স্পর্শ করলেও সওয়াব, পড়লেও সওয়াব এবং মুহাব্বতে দেখলেও সওয়াব। কুরআনের একটা কোনো শব্দকে গলত বলা যাবে না। যদি কেউ কোরআনের শব্দকে গলত বুঝা দেয়, ভুল বুঝা দেয়, তো বেরাদারান ইসলাম আমাদের এই ইসলামের দায়রাতেও থাকবে না, বের হয়ে যাবে। ওই কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এর মানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তাতে শহীদ হন উনাদের ব্যাপারে দিলের মধ্যে কখনো গুমানও করিও না, কখনো কিঞ্চিত পরিমাণে গুমানও করিও না যে উনারা মারা গিয়েছেন। না, উনারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আল্লাহর তরফ থেকে উনাদেরকে রুজি রুটিও পাওয়া যায়। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। তো আমরা এসছি শোহেদায়ে এজামের স্টেজে, উনাদের জীবন বাণী শোনার জন্য। স্পষ্ট বুঝা গেল যে কোরআন বলছেন কে শোহদায়ে এজাম জীবিত, তো আল্লাহর সমস্ত বান্দা বান্দিকে মেনে নিতে হবে এক বাইকি যে উনারা জীবিত। আব যদি কেউ মুর্দা বলে তো জেনে রাখেন ওর ঈমান খতম হয়ে গেছে। আর একটা ছন্দ আছে বাপু উর্দু ভাষাতে, कि कत्ल हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। एर माने इमाम हुसैन आली मुकाम शहीद हইলেন, उनार आलो आउलाद शहीद हইলেন, আর বরবাদ হইল কে? তো ইয়াজিদ। মরলো কে? তো याजीद। तो दिल तो बोलছে के ছন্দ लिखने वाला ये कौन टाइपर छंद तुम्हें लिखले कि कत्ल हुसैन असल में मर्ग याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। मारकाए करबलाते इमामे हुसैन आली मुकामेर छेले शहीद हलो, तो याजिद की करे बर्बाद हইল। मारकाए करबलाते इमाम हुसैनेर लाडला दुलारा आली আকবর শহীদ হইলেন, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল। মারকাই কারবালাতে সৈয়দিনা হাসানের ছেলে ইমামে কাসিম শহীদ হইলেন, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল। কোচি কোচি বাচ্চা ইমাম হুসাইনের ভাঁজা औनो मुहम्मद शहीद হইলেন, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল। মারকায়ে কারবালাতে আলী আসগর শহীদ হইলেন, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল। এটা কোন টাইপের ছন্দ লিখা দিলে, এই উল্টা পুল্টা ছন্দ কেন। करबला की मिट्टी में इमामे हुसैन शहीद हुए हैं, करबला की मिट्टी में पूरा अहले बयात अपने आप को कुर्बान किया है। याजिद का कोई नहीं गया था, याजिद का बेटा नहीं था, याजिद का भाई नहीं था, तो याजिद कैसे बर्बाद हुआ। मारकाए करबलाते याजिदेर केउ शहीद হয়নি, तो याजिद की करे बर्बाद হলো। আমার হুসাইন শহীদ হয়েছে, फिर आमार हुसैन कामयाब, निजेर औलाद के कुरबान करेছেন, फिर आमार हुसैन कामयाब और याजिद होच्छे बरबाद। तो बेरादारान इस्लाम भाईरा बापेरा आमार, ए दुनियार लोकेरा बोलतेছেন আল্লাহ পাক কোরআনে, या अय्युहल्लযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
হে বিশ্বাসী গণেরা, তোমরা যা মাদাদ চাইবে আল্লাহর কাছে সবুরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। জোরে বলুন। ভাইরা বাপেরা আমার, তো ইমাম হুসেন আলী মোকাম পুরা পরিবারকে শহীদ করেছেন, উনি সাবুর করে দেখিয়েছেন এবং উনি অন্তিম সমাতে ফের মার্কায়ে কারবালাতে নামাজ পড়েও দেখিয়েছেন। বলি নামাজও উনার মধ্যে পাওয়া যাচ্ছে, সবুরও উনার মধ্যে পাওয়া যাচ্ছে। বলে ইমাম হুসেন আলী মোকাম कामयाब और बर्बाद হয়েছে यासीन पूरी दुनिया में, कायनात में किसी भी कोने में दिखा दो, किसी भी इलाका में दिखा दो, चाहे भारत हो, चाहे पाकिस्तान हो, चाहे तुर्किस्तान हो, चाहे अफगानिस्तान हो, किसी भी कोने में याजीद का नाम कोई अपना बेटा का नाम नहीं रखता है, कोई अपना भतीजे का नाम नहीं रखता है। कोई भी याजीद अपना बेटा भतीजा का नाम कभी नहीं रखता। और दुनिया में हर गली में जाओ तो गुलाम हुसैन मिलेगा, गुलाम हसन मिलेगा, गुलाम ज़ैनुल आबिदीन मिलेगा, गुलाम हजरत अब्बास मिलेगा। যে কোনো জায়গাতে যাবেন ইনাদের নাম পাওয়া যাবে। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে কেউ নিজের বেটার নাম ইয়াজিদ রেখেছে? আপনারা শুনেছেন কি? আমি তো শুনিনি যে কেউ নিজের ছেলের নাম ইয়াজিদ রাখে। কিন্তু ইমাম হুসেনের নাম হাজারো জন রাখছেন, ইমাম হাসানের নাম হাজারো জন রাখছেন। ভাইরা বাপেরা আমার, এসছি আমরা সোহদা এজামের স্টেজে। অনেক লোক আজকে শেষ রাত্রে এসছেন। কয়েকটি কথা বলছি, বাপেরা ভাইরা মা বোনেরা খুব ধ্যান দিবেন। এক একটা ওয়ার্ড যেন আপনাদের হৃদয় পর্যন্ত চলে যায়। ভাইরা বাপেরা মা বোনেরা, হযরত ঈসা নবীর জামানা, ওই সমাজে এমন একটা পরিবার, ওই পরিবারে দুটো মেয়ে আছে গো, আর একটি ছেলে। ছেলেটা যে এত কচি, একদম ছোট্ট ছেলে, ওদের বাপও নাই মাও নাই, পূর্ণরূপে ইয়াতিম বেসাহারা। ওই জামানার যে বাদশা ছিল, ওই বাদশার ব্যাপারে হযরত ঈসা নবী বলেন, উমুকটা বাদশাহ আজকে থেকে দিন গণো, যেদিন 8 দিন জুটে যাবে ও বাদশাহ পৃথিবীতে বাঁচবে না। হযরত ঈসা নবীর উম্মত এক পা দুপা করে যেতে যেতে বাদশাকে বলছে, বাদশাহ তুমি কিছু জানো? আজকে থেকে দিন গণো, যেদিন 8 দিন হয়ে যাবে তোমার ইন্তিকাল হবে। বাদশাহ লোকটার কলার ধরে নিয়েছে, তুই বললে বালাকে, তুই কি মালিক যে তুই আমাকে বলছিস যে আমি 8 দিনকার দিন মারা যাব? লোকটা বলছে, বাদশাহ আমার কলার ধরে কিচ্ছু হবে না, আমি বলিনি, হযরত ঈসা নবী বলেছে। বাদশাহ কলার ছেড়ে দেয়। আল্লাহর নবী যখন বলে দিয়েছেন, নিশ্চয়ই বোধহয় আমি 8 দিন পর চলে যাব, বাদশাকে টেনশন হয়ে যায়। আজকে থেকে দিন গুনবো, 8 দিনকার দিন আমি মারা যাব। এত সুন্দর বাড়ি আমার পড়ে থাকবে, বাড়ির মধ্যে
গিয়া নিজের বিছানা ছুঁয়া দেখছে এত সুন্দর বিছানা, যাতে আমি প্রত্যেক রাত্রে ঘুমাই 8 দিন পর পাবো না। বাদশা সিন্ধুক খুললে যত হীরা মতি, ছুঁয়ে ছুঁয়ে দেখছে সোনা হীরা মতি দৌলতকে, জীবনের কোনো দাম নাই। 1 সপ্তাহ পর আমি মারা যাব, এই হীরা মতি সোনা চাঁদি আমাকে বাঁচাতে পারবে না। বাদশা তখন নির্ণয় নিল আর নিজের লোকজনকে বলে দিলে, চতুর্দিকে এলান কর যে আমার যত দৌলত আছে, আমার যত সোনা চাঁদি হীরা মতি আছে, সব আমি দান করে দেব, কিছুই রাখবো না বাড়িতে। আমি যখন 8 দিন পর চলেই যাব, কি করব সোনা রেখে, কি করব হীরা মতি রেখে? এরা তো আমাকে বাঁচাতে পারবে না, আমি দান করে দেব। গোটা এলাকায় এলান হয়ে গেল, ওগো অমুক বাদশার দরবারে তোমরা হাজির হও। বাদশার যত দৌলত আছে, টাকা পয়সা সোনা চাঁদি হীরা মতি, সবকিছু দান করে দিবে। বাদশার এলান, ওই যে পরিবারটাতে গেল, যেই পরিবারে 2টা বোন আর একটা ছোট্ট ভাই, দোনো বোন শুনতে পেল আর এক অপরকে বলছে, ও গো আমাদের বাপও নাই মাও নাই, রোজগার করার কোনো লোক নাই। বাদশা যখন দান করবে তো আমরা দোনো বোন চলো, যদি কিচ্ছু দিয়া দেয় হয়তো আমাদের বাড়িতে কিছুদিন সুখে খাবো। এই বুইলা দোনো বোন ছোট্ট ভাইকে কোলে করে বাদশার দরবারে যাচ্ছে। বন্ধু তো অনেক লোকের ভিড়, এরা মেয়ে দুটি নিজের ভাইকে কোলে করে এত ভিতরে ঢুকার চেষ্টা করছে, কিন্তু ভিতরে যেতে পারে না। লোকজন যেন ঠেলে অন্যদিকে করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের মহিমা দেখেন। বাদশার নজর ওই দোনো বাচ্চির উপরে পড়ে যায়। বাদশাহ যেমনই দোনো বোনকে দেখেছে, আওয়াজ দিয়া বলছে, ও গো আমি এখন দান করা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ধৈর্য ধরো। সব লোক দাঁড়িয়ে গেল, যে বাদশাহ যখন দান করা বন্ধ করছে আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গেল। এবার বাদশাহ বলছে, ওই মেয়ে দুটি আমি দেখতে পাচ্ছি, ওরাকে আসতে দাও। ছোট্ট ছোট্ট দোনো বোন কচি ভাইকে কোলে করে বাদশার সামনে। বাদশাহ বলছে, মাহিরা কার সাথে এসছো? তোমাদের বাবা এসছে বা তোমাদের মা এসছে? যেমনই বাপ মায়ের নাম নিয়েছে, দোনো বোন বাদশার সামনে কেঁদে যায়। বাদশাহ বলে, আমি তো এমন কোনো কথা বলিনি রে মা, কেন তোমরা কেঁদে গেলে? দোনো বোন বলছে, বাদশাহ বাপ যদি বেঁচে রইতে, বাপ যদি বেঁচে রইতে তো জামা কাপড় ফেটে থাকতো না।
মা যদি বেঁচে রইতেন তো আজকে আমাদের মাথার চুল এলোমেলো থাকতো না। বাদশা বলে তোমাদের মা বাপ কেউ নাই তো না, তো কি খাচ্ছ তোমরা? ইনকাম করার কোনো লোক নাই রে মা, তো কি খাচ্ছ? দোনো বোন বলছে বাদশাহ সকাল যখন হয় কচি ভাইকে কোলে করে যারা পয়সাওয়ালা ওদের বাড়ি যায়, ভাইকে বসিয়া দি ওদের বাড়ি ঘর ঝাড়ু দিয়া দি, ওদের থালি বাসন ধুইয়া দি পরিষ্কার করে দি, তখন ওই পয়সাওয়ালা আমাদের কিছু দেয়। এইভাবে আমরা খাই, নিজের জীবন যাপন করি। অনেকই বাড়িতে এমনও হয়েছে ওদের খাওয়ার পরে যেটি জুঠা বেঁচেছে সেইটি আমাদের দিয়েছে। হাইরে বাদশাহ সহ্য না করতে পেরে দোনো বাচ্চিকে টেনে বুকে লাগালো। আল্লাহ তোর হাজার শুকরিয়া যে তুমি আমাকে বাদশা করেছো, আমার কাছে দৌলতের কমি নাই। আর ইয়াতিম দুঃখী পরের বাড়ি ঝাড়ু দিয়া থালি ধুয়ে নিজের পেটের দানা করছে। বাদশাহ একটি টাকার পটলি নিয়ে আসলো আর দোনো বোনকে বলছে মায়েরা আজ থেকে কৌরির বাড়ি ঝাড়ু দিতে যাইস না রে মা, আজকে থেকে কৌরি থালি বাসন ধুতে যেতে হবে না। এত দৌলত দিলাম বেটি, তোমরা এই দৌলত খেতে খেতে তোমাদের বিয়ে দানও হয়ে যাবে আর তোমার ছোট্ট ভাই বড় হবে। অত লোকের সামনে ওই ইয়াতিম বাচ্চি হাত উঠিয়া দোয়া করছে কে আল্লাহ তুমি বাদশার আয়ুকে বৃদ্ধি করে দাও, বাদশার বয়সকে বাড়িয়ে দাও, যেন আমাদের মতো দুঃখী গরিব ইয়াতিম এই বাদশার দরবারে আসে আর অনেক কিছু পেয়ে যায়, যেন গরিব দুঃখীর মুখের দানা এই দরবার থেকে হয়। আল্লাহ তুমি বাদশার আয়ুকে বাড়িয়ে দাও। দুয়া করে দিলে 8 দিন পর 9 দিনকার দিন দেখছে তো বাদশার ইন্তিকাল হয়নি, 10 দিন হয়ে যাচ্ছে বাদশার ইন্তিকাল হয়নি, 11 দিন হচ্ছে তো বাদশার ইন্তিকাল হয়নি। আল্লাহ পাক বলেন এ দুনিয়ার লোকেরা শুনো, আমি ইয়াতিম দুঃখীদের দোয়া কখনো খালি ফিরে না। বাদশার ওই দানে বাপু আয়ু বেড়ে গেল আর প্রপার্টি বেড়ে গেল, সারা দুনিয়াতে নাম ছড়িয়ে গেল। অনেক জওয়ান ছেলেরা যখন মসজিদ আর ছাদ হবে তো আল্লাহর ইবাদতের ঘরে আজকে ওখানে দান করে কি বাপু আমাদের জন্য আল্লাহর দয়া হবে না? নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া হবে। এ সুবর্ণ সুযোগ হাত থেকে আপনারা কেউ হারাবেন না। আপনার নাম? জনাব লালটু শেখ 1500 টাকা মা বাপের নামে দোয়া করাবার জন্য দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব লালটু সাহেব 1500 টাকার দাতা। আর কোন ডিলারের কথা বলছেন? জিনার বাড়িতে বসছি খাচ্ছি পার্টি বললে তুমি রাজি হয়ে গেলে ये तो काम ही गोलमाल कर दिबे। सुनो ডিলার সাহেবকে আমি দেখতে পাচ্ছি, তুমি যাও। ডিলার সাহেব এগুলা দুশ্মনী করিয়েন না। আজকে আমি ডিলারকে বলছিলাম যে আপনি যদি একটা মান্থলি বেতন করে আমাকে রাইখালেন তো আমি জালসা বলা ছেড়ে দেব। আজ কি ঘরে তো বলছিলাম যাই হোক আপনাকে কষ্ট দিব না,
তো আপনি 5,000 বলেছেন, সেটা না করে আপনি 7,786 টাকা বলুন। নারাই তাকবীর। পয়সা দিছ, নারে না লাগাইছ। নারাই তাকবীর, নারে রিসালাত। জনাব সালেক ডিলার সাহেব, উনার কাছে আবেদন করলাম 7,786 টাকা মসজিদের দোতলা ঢালাও করার জন্য। দাঁড়াও না জি, এটা আগে হোক। ওইখান থেকে ডিলার হাত উঠে বললি তো হয়ে যায়। হয়ে গেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জনাব ডিলার সালেক সাহেব উনি মসজিদের জন্য 7,786 টাকা। আর বল, এবার বল। জনাব মর্তুজ আলী, উনার বাবা ইন্তিকাল করেছেন, দুয়ার জন্য উনি 1,000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা বেটিরা, আগামী কালকার এই সুযোগ নাই। শাহজামাল শেখ, কোনটা শাহজামাল গো? আপনি শাহজামাল? কোথায় থাকছেন আপনি? হ্যাঁ, ও মাহতাব সাহেবের ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 3,000 পাটি আছে গো। হ্যাঁ, আমি এতটা গুনতে পারছি না, ভুল গনু নাকি গো? 3,786 নাকি গো? হ্যাঁ, 3,786। সেই তো। হে, আপনি কি বেটি ছেলে? বেটা ছেলে আগে আছে। উদয় মাস্টার, আচ্ছা। আমরা বুঝতে গোলমাল করছি নাকি? কেমন মাস্টার? যাই হোক, 500 টাকা দিয়েছেন জনাব উদয় মাস্টার সাহেব। আর জনাব সাদিকুল সাহেব 500। সাদিকুল, জনাব সাদিকুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর যে এই যে দানটা নিলাম 3,786, কি নামটা ভুলে গেল তো? শাহজামাল। আচ্ছা, আপনারাকে বলছি, শাহজামাল যদি আর 2,000 দিয়ে 5,786 করে, তো ছেলেটা কি না খেয়ে মরে যাবে? এই তো হয়ে গেল। নারাই তাকবীর, নারাই রিসালাত। শাহজামাল 2,000 বাকি লেখেন, মানে 3,786 এখানে আছে, ঠিক আছে? ওনার টোটাল দান 5,786 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যারা, আচ্ছা, মা বোনদের কাছে কেউ যাওয়ার লোক নেই, ফজরের পর যাবেন। একটু তাড়াতাড়ি দেখুন, সময়টা কম লাগান, কাজটা বেশি করেন। আপ দান উঠাইতে যাবেন, এর জন্য তো আর মিটিং ডাকতে হবে না, যা আলোচনা করে তুমি যাবো। তাড়াতাড়ি যাও। বেরাদারান ইসলাম, পিছনে অনেক ভাইয়েরা বসে আছেন। এবার যে কটা দান হলো, এদের নামে একবার দোয়া করে দেন ভরা মজলিসে। আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ রহমান ও রহিম খালিকে কায়নাত। জনাব ডিলার সাহেব 7,786, শাহজামাল সাহেব 5,786, এক আর বাবু আমার দিয়ে গেলেন 1,500 টাকা। একজন আর বলেছে 1,000, 500 করে, কেউ 200, 110, 20, যে যা পেরেছেন। মাওলা, তুমি তো সবই জানো, তুমি তো তোমার বান্দার রগের খবর জানো। মাওলা, খালিকে কায়নাত, তুমি ইনাদের সকলের দানকে কবুল করে নাও। কেউ হয়তো বাপের নামে দিয়েছেন, মায়ের নামে দিয়েছেন, দাদা দাদির নামে দিয়েছেন। মাওলা, জিনাদের দান করেছেন, মাওলা তুমি সকলকে জান্নাতুল ফিরদাউস আতা করো। কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো, তোমাকে বলার প্রয়োজন নেই।
দানি গনেদের রোজি রোজগারে তুমি বরকত আতা করো, বাড়িতে তাদের খাস রহমত নাজিল করো। যারা এখনো দেয়নি আল্লাহ তুমি তাদের দিলের দরওয়াজা খুলে দাও, তাদের দিলে শব্দকে পৌঁছে দাও যে দৌলত কোনো কাজের নাই, আজকে আছে কালকে থাকবে না। থাকাকালীন যেন তারা আখেরাতের জন্য কিছু করে নাই। আল্লাহ তোমার মসজিদে ইবাদতের ঘরে যারা দান করেছেন মাওলা, তাদের খানদানে যারা কবর জগতে গিয়েছেন সকলকে জান্নাতবাসী করো এবং তাদের রুজি রোজগারে বরকত আতা করো। যারা এখনো দেননি তাদের দেওয়ার তৌফিক দান করো। নবী পাকের সাদকাতে দোয়া কবুল করো। तमाम সোহদায়ে জামের ওয়াসিলায় দোয়া কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, কেউ যদি সিমেন্টও লেখাইতে চান তো লিখিয়ে দেন, ছাতে সিমেন্ট লাগবে না? হ্যাঁ, সিমেন্ট লাগবে, রড লাগবে। করিদিল যদি বলে যে আমি এক বোরাই দিব, কি নাম? জনাব জারদিস সাহেব 2 বোরা সিমেন্ট। জনাব জারদিস সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সবাই মিলে যখন আমরা এক বোরা করে দিতে লাগবো তো মসজিদের ছাদটা আরামে হয়ে যাবে, আরামে তৈরি হয়ে যাবে। আর এই গ্রামে অনেক জওয়ান ছেলেরা বাইরে লেবার নিয়ে যায়, কাজ করায়। জনাব সিরাজুল সাহেব 2 বোরা সিমেন্ট। জনাব সিরাজুল সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা বোনেরা, আপনারা যদি সিমেন্ট লেখাতে চান তো লিখিয়ে দিবেন। বেটিরা আমার, এটা আখেরাতে কাজ দিবে। মা কতদিন বাঁচবেন গো, দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যাবেন। জনাব নুরুল সাহেব 2 বোরা সিমেন্ট। জনাব নুরুল সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পানিরউদ্দিন 4 বস্তা আর মুনসারিন 2 বস্তা। জনাব পানিরউদ্দিন সাহেব 4 বস্তা সিমেন্ট, মুনসারিন সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে দিল? আচ্ছা, জনাব আব্দুল করিম 1000 টাকা। জনাব আব্দুল করিম সাহেব 1000 টাকা। আর এটাকে 200 টাকা দিয়েছে আর একটা চাঁদির আংটি দিয়েছে। ঠিক করেছে যে বাদশা যদি সোনা চাঁদি সবকে দান করে দিতে পারে, ওরা তো আমার মৌত ঘুরাতে পারবে না। নাকির মুনকার কি বলে, হযরত আজরাইলকে তো দৌলত ঘুরাইতে পারবে না। তো রেখে করব কি, দান করে দিই তো আখেরাতে কাজ দিবে। তাই 200 টাকা এবং একটা চাঁদির আংটি কে যেন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করে। ইলিয়াস আলী, শুনেন না গো, ও ইলিয়াস সাহেব, ও ইলিয়াস সাহেব। হ্যাঁ, দেখে ইলিয়াস সাহেবের ছেলে, তো উনি তো বলে গেলেন, কি নাম? কথাই বুঝবে না, ওর নামটা বলতে অসুবিধা আছে। ডিটোন। হ্যাঁ, আমি বলছি যে 4 বস্তা না দিলে, এটাই তো ছেলে এখন চকচক করছে। 1 বস্তার নেওয়া যাবে না, 5 বস্তা পুরা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হয়ে গেল 5 বস্তা। কি নাম? আমির সোহেল, বুড়ানা ছড়া। আপনার ছেলে, আপনি যে টাকাটা দিলেন আপনার পোতা দিয়ে গেল, আর আপনি আপনার ছেলেগুলো সস্তা নিলেন। জালালের ছেলে নূর হোসেন 2000। জালালের ছেলে নূর হোসেন 2000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এটা নামটা ভুলে আনু, সোহেল, আপনার ছেলের নাম সোহেল 1000 টাকা। জনাব সোহেল 1000 টাকা। 800 টাকা একটা মা বোনদের তরফ থেকে এসে একটি মেয়ে ছেলে দিয়ে পাঠিয়েছেন, 800 টাকা বিনা নামে। সুবহানাল্লাহ।
আর এটাও মা বোনদের তরফ থেকে একটি মেয়ে দিয়ে পাঠিয়েছেন 510 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জনাব মুজাহিদ সাহেব 2 বোরা সিমেন্ট। জনাব মুজাহিদ সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারাও কেউ সিমেন্ট লিখাবেন যেন এই জলসাতেই যেন মসজিদের ছাদটা পুরা হয়ে যায়। সুবহানাল্লাহ। ডালিম শেখ, জনাব ডালিম শেখ মায়ের নামে 7 বোরা সিমেন্ট। জনাব ডালিম শেখ মায়ের নামে 7 বোরা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। জনাব রাসেল 3 বস্তা সিমেন্ট। জনাব রাসেল 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। কাদির সাহেব কালকে 2000 দিয়েছিলেন, তো 5000 হয়ে গেল আপনার। এক কাম করেন, আর 786 বলতেন, 5786। জনাব কাদির সাহেবের কালকে 2000, আজকে 3786, মিলিয়ে হয়ে গেল 5786 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন অনেকেই দান করলেন। দুয়ার মাহফিল, আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, যেমনই তোমার বান্দাকে বললাম কাদির সাহেবকে যে 5786 জুটান, উনি এক বাইকে জুটিয়ে দিলেন মায়ের জন্য। মাওলা উনার মায়ের জন্য যা দিল খুলে দান করেছেন, তার মাকে তুমি মাওলা গো জান্নাতুল ফিরদৌসে সৌন্দর্য জায়গা ইনায়াত করিও। সে হিসাব কিতাবের পরে খালিকে কায়নাত তার রুজি রোজগারে তুমি বরকত আতা করো। সাথে সাথে কেউ 7 বোরা সিমেন্ট, কেউ 5 বোরা সিমেন্ট। এক ভাইকে বললাম 5 বোরা দিয়ে দিলেন, কেউ 2 বোরা, কেউ 3 বোরা, কেউ 1 বোরা। মাওলা কে কত দিয়েছেন তুমি সবই জানো। সকলের দানকে আল্লাহ তুমি তোমার পাক দরবারে কবুল করে নাও। মাওলা গো দানি গণের তুমি ব্যবসা বাণিজ্য তো তারাক্কি আতা করো। কে বলে তোমার বান্দা তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। ভয় যদি না করতো তো তোমার ইবাদতের ঘরের জন্য দিল খুলে মুস্কি মেরে হেসে হেসে দান করতো না। মুস্কি মেরে হেসে দান করছে, এটি প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা খুব আনন্দর সহিত দান করছে তোমার ইবাদতের ঘরে। আল্লাহ তুমি সকলের দিলের তামান্না পূর্ণ করে দাও। জিনাদের নামে দান করেছেন আল্লাহ তুমি সবই জানো। সকলকে জান্নাতবাসী করো। নবী পাকের সদকাতে দুয়া কবুল করো। तमाम সোহদা ইজামের ওসিলায় দুয়া কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব মুস্তাক সাহেব 1 বস্তা সিমেন্ট। জনাব মুস্তাক সাহেব 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটি সব পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, ওনাদের কাছ থেকে দান আসছে কি নাম? নূর কালাম সাহেব 1 বস্তা সিমেন্ট। নূর কালাম সাহেব 1 বস্তা। এলে কি লিয়া আলি হ্যাঁ রে পাগলা, একে খায় এত মান সম্মান হারিয়েছে, গোটা গাঁও শুনতে পেয়েছে। বাবু বলে একজন দাদা দাদির নামে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একবার সবাই উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা মুহাম্মাদ। জনাব গোলাম আজাদ 1 বোরা সিমেন্ট। জনাব গোলাম আজাদ 1 বোরা সিমেন্ট। আমার দিল বলছিল যে ডিলার সাহেব 7786 করলেন, তো ওনার সঙ্গী হওয়ার জন্য একজন আর কোনো ব্যক্তি পাওয়া যাবে না, এরকম নাই কেউ এই আপনার এলাকাতে আছে? অনেক আছে। বেরাদার আরমান আছে ওনার সঙ্গী হওয়ার জন্য 7786 দেনেওয়ালা অনেকেই আছেন। এই সুযোগটা হাত থেকে হারায়েন না।
সুযোগ পেয়েছেন দোয়াতে শামিল হন। সুবহানাল্লাহ। এই ছেলে 5 বোরা সিমেন্ট দিলেন, আবার উনার দাদির নামে 500 টাকা দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো আমি এটা আরমান করলাম, বললাম যে ডিলার সাহেবের সঙ্গী হওয়ার জন্য 7786-তে একজন কোনো আল্লাহর বান্দা সাড়া দেন। এটা আমার পেটের জন্য, আপনাদের পেটের জন্য না, আল্লাহর ইবাদতের ঘরের জন্য আমি প্রস্তাব রাখলাম। আর দিচ্ছেন তো আপনারাই, আর না দিচ্ছেন তো কাজ হচ্ছে কি করে বলুন? আপনার এলাকার মসজিদ তৈরি হচ্ছে, কিচ্ছু বি হচ্ছে, শরীয়তে কাম হচ্ছে, তো আপনারা দিচ্ছেন বলেই। আর আমি তো বলছি যে সামনে একটা আমার লোক বসে আছে চেয়ারে, তো আমার মন খালি বারবার ওখানেই যাচ্ছে যে বোধহয় উনি দিবেন 7786। যেহেতু মসজিদের জন্য বলেছি, আল্লাহর ইবাদতের ঘরের জন্য, তাই আমার মন বলছে যে উনি নিশ্চয়ই দিয়ে পাঠাবেন। এটা আমার দীর্ঘ বিশ্বাস। জনাব আনসারুল সাহেব 2 বোরা সিমেন্ট। জনাব আনসারুল সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জনাব রাইফুল নামে 2 বস্তা সিমেন্ট। জনাব রাইফুল নামে 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হয়ে গেল উঠা। ইনার স্ত্রী রাইনা বিবি 3 বস্তা সিমেন্ট। রাইনা বিবি 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনদের তরফ থেকে দিয়েছেন, বলুন। হ্যাঁ, 7700 ফারুক। হ্যাঁ, কালকে 2000 দিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। জনাব ফারুক সাহেব উনি গতকালকে 2000 দিয়ে শুরু করেছিলেন। আজকে উনি আমার এই শব্দটা রাখতে গিয়ে 5786 করে টোটাল দান উনি 7786 করলেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ফারুক সাহেব 7786। জনাব মুরসালিম সাহেব 4 বস্তা সিমেন্ট। জনাব মুরসালিম সাহেব 4। ইসমাইল মোড়ল, ইসমাইল মোড়ল সাহেবের ছেলে 790 টাকা। সুবহানাল্লাহ। আবু সামা, হ্যাঁ হ্যাঁ, আবু সামা নাম সকাল থেকে শুনছি। আবু সামা, আবু সামা কে? ইনার কাকি 500 টাকা। এই তো আবু সামা সাহেব। হ্যাঁ, আবু সামা নামও তো ভালো গো। আর আল্লাহ এখন ভালো রেখেছে শরীর স্বাস্থ্য আপনার। ও আপনি মৌলানা ফরিদ সাহেবের ছেলে? হ্যাঁ, চিনে গেছি, চিনে গেছি। একটু দাঁড়ান, বলেন। এবার শুনেন, এই ধ্যান দেন। সবচাইতে বেশি বড় দান কত এসছে এখানে? 7786। তো আবু সালামের কাছে অনুরোধ হবে যে আপনি আমাকে অপমান করিয়েন না, এত বড় স্টেজে ওদের চাইতে একটু কিছু বাড়িয়ে দিয়েন, বেজ্জত করিয়েন না, এত লোকের সামনে অপমান করিয়েন না। একটা আলিম মানুষ, পরদেশি, আমি আবেদন করলাম ওনাদের চাইতে একটু কিছু বাড়িয়ে দিয়েন আপনি। এটা আপনার কাছে রিকোয়েস্ট করলাম আমি জনাব আবু সামার কাছে। এবার দেখা যাক, উনি আমার পার্সি আছেন, ওনার দিলে যদি দয়া হয়। আর তো হুট করে কখন মরে যাবো, তো আপনাকে নিন্দও হবে না যে হাইরে মলবি মরে আলো রে চাইতে। হ্যাঁ, এক জায়গা কিছু বাড়িয়ে দিয়ে দেন আপনি। আচ্ছা, এবার বলেন রডের কথা। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত।
जनाब आबू सामा साहेब, जनाब आबू सामा साहेब 15,086 টাকার দাতা, 15,086 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু বসুন, দোয়া করব এক্ষুনি, খালি এই ছেলেদেরটি বলে দিই আমি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে, মা বাবা শাশুড়ি ওনারা ইন্তেকাল করেছেন, ওনাদের নামে দোয়া আবু সামার নিশ্চয়ই হবে। আপনি সুন্দরভাবে বসুন যত্ন সহকারে, এই ছেলেদের কথাটি বলে আমি দোয়া করছি। জনাব রিন্টু এক বান্ডিল রড, কয় কেজি থাকে? মোটামুটি 52 কিলো। জনাব রিন্টু সাহেব এক বান্ডিল রড। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রিন্টু সাহেব এক বান্ডিল রডের দাতা। ওয়াপুরমা 2 বস্তা সিমেন্ট, করিমের মা 1 বস্তা, টিঙ্কু 1 বস্তা, জনের স্ত্রী 1 বস্তা, মাসুমের মা 1 বস্তা, নূরজাহানের বাবা 1 বড়া সিমেন্ট। তোমরা চিনো তো, লাল টুনলে ধুইয়া বাড়াইতে হয়। শরীফুল নামে 2 বস্তা সিমেন্ট, মাসুদ নামে 2 বস্তা, শরীফুল নামে 2 বস্তা। সুবহানাল্লাহ। জি সাহেব, কে গো? ওই টাকা থেকে আবার সুবহানাল্লাহ। এই সকাল হইবে না, আজ রাত লম্বা হয়ে যাবে। আবু সামা যে 15,086 দিলেন, আবার ওনার মা জননী, যেই মায়ের দুগ্ধ পান করে আবু সামা মানুষ হয়েছে, যেই মা উনাকে 9 মাস নিজের গর্ভে রেখেছেন, ওই মাকে স্মরণ করে বিশেষ করে খুশুসি হিসাবে সেই মা জননীর নামে দোয়া হবে। তাই আবার উনি 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আবু সামা সাহেব, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক, পরওয়ারদিগার আলম, খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা তোমাকে ভয় করে না? তোমার বান্দা আবু সামা আজকে প্রমাণ করে দিলে। প্রথমে বাবা, শ্বশুর, শাশুড়ি যারা চলে গেছে উনাদের জন্য 15,086 টাকা দিলেন। আর যেই মায়ের গর্ভে থেকে জগতে এসছেন, যেই মায়ের পদতলে আল্লাহ তুমি জান্নাত বলেছ, সেই মায়ের জন্য বিশেষ করে 10,000 টাকা আরো উনি বললেন। মহলা, যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে এত দিল খুলে মাকে স্মরণ করে দান করছে। মহলা, তুমি তার মাকে জান্নাতুল ফিরদৌস আতা করো, জান্নাতে সৌন্দর্য জায়গায় ইনায়াত করো। এবং উনার বাবা গিয়েছেন, শ্বশুর খানদানে যারা গিয়েছেন, মওলা তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গায় ইনায়াত করো। খালিকে কায়নাত, তুমি আবু সামার রুজি রোজগারে বরকত আতা করে দাও, যেন যতদিন বাঁচবে নিজের মা জননীকে স্মরণ করে দান করতে থাকে। মওলা খালিকে কায়নাত, তুমি এর টাকার বিনিময়ে ওর বাড়িতে রহমত বর্ষে দাও। সাথে সাথে আরো যে কয়েকজন দিলেন 7,786 করে, 5,786, এক বাবু আমার 1 বিন্ডাল ছড় দিয়ে দিয়েছে, আর অনেকে সিমেন্ট তো গুনতি লিখিয়েছে। মওলা, এবং আমার মা বোনদের তরফ থেকে চাদরে অনেকটি টাকা এসছে। আমার মা বেটিরাও অনেক সিমেন্ট লিখিয়েছে। মওলা, সকলের দান তুমি আবু সামার দানের সঙ্গে যুক্ত করে আল্লাহ তুমি কবুল করে নাও। যেই মাকসাদ নিয়ে দান করেছেন আল্লাহ তুমি পূর্ণ করে দাও। তুমি রহমান রহম করো, তুমি গফফার মাগফিরাত করো, তুমি দয়ালু দয়া করো। তোমার অফন্ত দয়াতে নবী পাকের সাদকাতে সকলের দান এবং দোয়া কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, এবার ছেলেদের কাছে চাদর নিয়ে গেছে। এটা কাগজ আমাকে কে দিয়ে গেল গো? এটা বলতে বলেছে বিনা পয়সাতে।
দিয়ে দে পয়সা। এই তো বহু পুরাতন কথা। যাক, মা বোনের আবার চাদর নিয়ে যাবে তো আবার পয়সা দিয়েন, আমি পড়ে দিচ্ছি। এটা কথাটি হচ্ছে একটা ইতিহাস আছে এখানে। হ্যাঁ বলেন। মরিয়ম নামে 2 বস্তা সিমেন্ট, তারিকুলের মা 1 বস্তা, সেলেমের স্ত্রী 1 বস্তা। তো এটা হচ্ছে যে যখন স্বামী মারা যায় আর ওনার জীবন সাথী ওনার পার্শ্বে থাকে, তো স্বামী কতগুলো কথা নিজের স্ত্রীকে বলে, ভালি তার স্ত্রী শুনতে পায় না, কিন্তু মাইয়াত ভাবছে যে আমি বলছি তো আমার স্ত্রী শুনছে, বলি ও বলে যাচ্ছে, হালাকি ওর স্ত্রী শুনতে পাই না। ওই শব্দগুলো এই ছন্দের মাধ্যমে আছে, হয়তো কোথাও শুনেছে জানি না, কোনো জায়গাতে হয়তো তার মনে পড়েছে। আর মা বোনেরা অনেক টাকা দিচ্ছে, ওনাদের ফরমাইশটা পুরাও করতে হচ্ছে, তো আমি বলে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবুজি ওবায়দুল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, উনি আজকে হালকা বক্তব্য রেখেছেন। ওনার মা 1 বড়া সিমেন্ট, এবং মাওলানা ওবায়দুল্লাহর ভাইগনা দিনাজপুর থেকে 2 বস্তা সিমেন্ট দিয়েছে নিজের নানির নামে, নাতি দিয়েছে নানির নামে, সুবহানাল্লাহ। আশরাফুল নামে 1 বস্তা সিমেন্ট, আশরাফুল নামে 1 বস্তা সিমেন্ট। আর কেউ 1 কুইন্টাল ছড় দিবে না গো, যে আমাকে লাগছে 100 কিলোতে 1 কুইন্টাল হয় নাকি গো, না 50 কেজিতে 100। তো 1 কুইন্টাল আর কোন আল্লাহর বান্দা দিবে না। 1 কুইন্টালের জন্য কোন আল্লাহর বান্দা, ছেলেরা তোমরা অনেক বাইরে গিয়ে কামাই করে নিচ্ছ, মসজিদের ছাদ ঢালাও হবে, মসজিদে সিঁক লেগে থাকবে, ছড় লেগে থাকবে, নামাজিরা ওখানে গিয়ে সাজদা করবে। জনাব জনি সাহেব, বাবার নামে 500, মায়ের নামে 500, জনি সাহেব। জনাব মাহতাব সাহেব কালকে 2000 দিয়েছেন, আর উনি আকাই 1 কুইন্টাল রড দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব মাহতাব সাহেব, সুবহানাল্লাহ। উজিরের মা 1 বস্তা সিমেন্ট, আর মাহতাব সাহেব 1 কুইন্টাল রড দিবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি কয় কুইন্টাল রড রাখতে লাগতে পারে অনুমান? জনাব রুবেল 1000 টাকা বাবা মায়ের নামে, জনাব রুবেল 1000 টাকা বাবা মায়ের নামে। না বলছি যে কয় কুইন্টালের মতো লাগতে পারে। যাই হোক, কেউ যদি 1 কুইন্টাল না দেয়, হাফ দেয় তো হাফ দিবে, তারও যদি কেউ হাফ দেয় সেটাও দিতে পারেন। নামটা বলেন, বল দিছি কে? মাসুম, জনাব মাসুম সাহেব 2 বড়া সিমেন্ট। তাই নাকি? ওবায়দুল্লাহর দাদা, সে যদি মনে করলেন কয় ভাই? 8 ভাই। কঠিন ব্যাপার মামু, এত ভাই তোরা, হে তোরকে সামনে তো কিছু বলাই মানে ঝামেলা আছে। সবটি ভাই যদি বেহরে যাস তো মাংস হার কিছু ধুঁড়ে পাবো না, গলাটি মেরে ফেলে দিবে তোমরা। দেখেন আমাদের ওখানে জনাব সাইদুল নামে 1000 টাকা, জনাব সাইদুল নামে 1000 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ওখানকার একটা ছেলের নাম লুটু কেহা নাম আছে, ওরা স্বামী স্ত্রী মালদা এসছে ডাক্তারের বাড়ি। তো ডাক্তারকে বলছে যে আমার স্ত্রী মোটা হয় না, কমজোর, তো আপনি একটু চেক আপ করে ওষুধ বড়ি দেন। তো ডাক্তার কলম চালাইছে, নাম লিখছে, আর বলছে যে ছেলে মেয়ে কটা? তো লুটু বলছে যে আমার 10টা বেটা 2টা বেটি। ডাক্তার কলম ফেল দেয়।
বলে আমার দ্বারাই হবে না। তো বলছে এমন কেন? তুমি মানুষ না জানোয়ার? এখনো তো 20টা হবে তোমার 10 বেটা এখনো বেঁচে আছে, 10 বেটা আমাদের ওখানে। এক এক পরিবারে এত ছেলে মেয়ে আছে যে আমার মামুরাকে মোড়ল, অন্য কাকে করতে হবে না, ওরাই মোড়ল, ওরাই সর্দার। আব 8টা মামু বিয়ে করেছে ধরলেন, তো 8টা মামি আছে। এক একটা মামির যদি 5টা করে সন্তান জগতে আসে তো 5 8 40, তো গোটা কাঠল মনে আর কি, আর তো কেউ পাবে না। সারিকুল 2 বস্তা, মুসলিম 1 বস্তা। আর এটা যে ভুলে গেল, আমার ওবায়দুল্লাহ বাপুর ভাই কি নাম, গোলাম মুস্তফা বাবুজি, উনি 1 কুইন্টাল ছড়, 1 কুইন্টাল রড। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব গোলাম মুস্তফা সাহেব 1 কুইন্টাল রডের দাতা। সুবহানাল্লাহ। কি নাম বাবু? মেরাজুল ইসলাম। জনাব মেরাজুল ইসলাম 1050 টাকা নিজের বাবা মায়ের নামে। মেরাজুল ইসলাম 1050 টাকা বাবা মায়ের নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম যারা এখনো বাকি আছেন তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। সিতারা বিবি 2 বস্তা সিমেন্ট। তবে এখানে নামগুলো কিন্তু খুব ভালো ভালো পাচ্ছি, আর কোন কোন জায়গাতে এমন নাম পাচ্ছি যে জিভ উল্টে না, কোনো মতেই জিভ উল্টে না। আপনার উত্তর দিনাজপুরে এই চান্দা হয়েছে, একটা লোক দিয়েছে 200 টাকা, ওর নাম হলো আব্দুল কুদ্দুস। আর একটা লোক দিয়েছে 250 টাকা, ওর নাম হচ্ছে আব্দুর রহমান। আলিম উলামা যখন দোয়া করে হাত উঠিয়ে, তো আল্লাহর কতগুলো সিফাতি নাম আছে। বলে কি আল্লাহ তুমি রহমান, তুমি কুদ্দুস, তুমি জব্বার, এগুলো আল্লাহর সিফাতি নাম। তো ওর মধ্যে একটা লোক বলছে মে কুদ্দুস 200 টাকা দিলে ওর নাম দুয়াতে কইছে মৌলভী সাহেব, রহমান 250 টাকা দিলে ওর নাম দুয়াতে বলছে, আর আমি যে 500 দিয়েছি তো আমার নামটা। ও তখন ভলেন্টিয়ারকে 1000 টাকা আর দিয়েছে যে সুলতান মৌলভী সাহেবকে দে, আর যেন এবার নামটা আমার দুয়াতে বলে। তো ভলেন্টিয়ার বলছে মৌলভী সাহেব আপনি কুদ্দুসের নাম দুয়াতে বললেন, রহমানের নাম বললেন, একটা লোক 500 দিয়েছিল আবার 1000 দিল, ওর নামটা যেন দুয়াতে হয়। তো আমি তো বুঝাল যে আমি আল্লাহর নাম বলেছি, ও ভেবে বলেছে কুদ্দুসের নাম কইলে। তো আমি ঠিক আছে তুমি টাকাটা রেখে দাও। কইছে মৌলভী সাহেব লোকটা বড় ঘাঁচড়া, দুয়া যদি না করেন তো ওই 500 সহ ঘুরিয়ে দিবে, আমাকে 1500 টাকা চলে যাবে। হুজুর বরবাদ করিয়ে না, দুয়াটা করে। তো আমি ভাবলাম যে নাম বললো, তো নাম যে এমন বললে না দাহিন দিক দিয়ে কহা যাবে না বাম দিক দিয়ে কহা। ওর নাম বলছে, ওকে বলছি যে নামটা বলো, তো বলছে ঝাবর সিং। এই ঝাবর সিং কোন দিক দিয়ে বলবো? আর ছেলেরা রিকোয়েস্ট করছে যেই ভাগি গড়িয়া ফড়িয়া বলুন, নেই তো টাকা ঘুরিয়ে নিবে। তো মুশকিল ব্যাপার, 1500 ঘুরিয়ে নিবে তোমার তরফ থেকে। মানে তোমার আব্বা অপারেশনে আছে, কালকে ওর বাবার চোখের অপারেশন হবে ইনশাআল্লাহ, নিশ্চয়ই দোয়া হবে। মমিনুর শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। জি সাহেব। জনাব ইমদাদুল হক নিজের মায়ের দোয়ার জন্য 10 বোরা সিমেন্ট। জনাব ইমদাদুল হক নিজের মায়ের দোয়ার জন্য 10 বোরা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খালিকে কায়নাত মৌলা খুদাবন্দে কুদ্দুস বাবুজি গোলাম মুস্তাফা সাহেব 1 কুইন্টাল ছড় দিয়েছে মৌলা। ওনার মা জগতে নাই, ওনার এই দানের বিনিময়ে ওনার মাকে, মা জগতে বেঁচে আছে। খালিকে কায়নাত ওনার মাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, যতদিন হায়াতে রেখেছো হার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো।
এবং উনার খানদানে যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো। খালিকা কায়নাত যে 10 বোরা সিমেন্ট দিয়েছে মাওলা, ও দয়ালু দাতা, তোমার কাছে কিছুরই কমি নাই। 10 বোরা সিমেন্ট দিনেওয়ালার দিলের জায়েজ তামান্না পূর্ণ করে দাও। উনার যারা কবর জগতে গিয়েছেন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো মাওলা। আরো যারা দিয়ে পাঠিয়েছেন, যেমন এই ভাইজানের বাবার কালকে অপারেশন হবে মাওলা চোখের, তুমি তার অপারেশনকে সাকসেস করে দিও, যেন চোখে রৌশনি সৌন্দর্যভাবে হয়ে থাকে, সারা জগৎকে দেখতে পারে। আল্লাহ তুমি দয়ালু, সকলের দানকে কবুল করে নাও। নবী মুস্তাফার সাদকাতে तमाम সোহদায়ে জামের ওসিলাতে সকলের দান এবং দোয়া কবুল করো। আমিন রব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার, ঝাবর সিং রিন্টু বিড়ির মার্চেন্ট, বিড়ির মার্চেন্ট, ছোট্ট মার্চেন্ট, বড় মার্চেন্ট আচ্ছা, বড় মার্চেন্ট। 5 বোরা সিমেন্ট কি করে নিলেন? আমি বলছিলাম যে শুনেন না, রিন্টু মার্চেন্টকে বলুন যে উনি কি 10 বোরা করতে পারবেন না ওই ছেলেটার সাথে, দেখেন যদি দিয়ে দেয় আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রিন্টু বিড়ির মার্চেন্ট সাহেব, উনি 10 বোরা সিমেন্ট, 10 বোরার দাতা। আল্লাহ তুমি তোমার রিন্টু সাহেবের দানকে, 10 বোরা শ্রমিককে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি না, তুমি জানো। উনার খানদানে যারা কবরে গিয়েছেন জান্নাতবাসী করো, এবং উনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি তারাক্কি আতা করো। জোরে বলুন আমিন। জনাব হুমায়ুন এক বস্তা, জামাল, যিনি কি বললেন উনি কত দিয়েছিলেন? জামাল সাহেব 5786 দিয়েছিলেন। আবার উনি বলে পাঠালেন 10 বোরা সিমেন্ট। কার জন্য? দাদা দাদি নানা নানি যিনারা চলে গেছেন ওনাদের রুহের মাগফিরাতের জন্য উনি আবার 10 বোরা সিমেন্ট বললেন। তো জামাল সাহেব 5786 এবং 10 বোরা সিমেন্ট দাদা দাদি নানা নানি যারা চলে গিয়েছেন, আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন। জোরে বলুন আমিন। এবং আরো ওনার তারাক্কি আতা করে, আরো যেন আল্লাহ পাক ইসলামের সেবা করার তাকে তৌফিক দান। কান্টু 1 বস্তা সিমেন্ট, হুমায়ুন 1 বস্তা, মেহবুলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। মা বোনেরা, তোমাদের এটা জানিয়ে দিই, অনেকক্ষণ থেকে নিয়ে বসে আছি। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। নামাজ তোমার সঙ্গের সাথী, করিও না অবহেলা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। সুবহানাল্লাহ। ইমদাদুল
কার? ওবেদুল্লাহ বাবুর ছোট ভাই ইমদাদুল। সুবহানাল্লাহ। এর পূর্বে 10 বড়া সিমেন্ট নাকি একটু আগে 10 বড়া সিমেন্ট দিলেন ইমদাদুল সাহেব। আবার উনি 1 কুইন্টাল রড। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব ইমদাদুল সাহেব। সুবহানাল্লাহ। এত বড় বড় দাতা আছে আপনাদের কাছে? মুরসালিম ড্রাইভার 2 বস্তা দিয়েছিলেন, আবার 2 বস্তা যোগ করলেন, 4 বস্তা করলেন। যাই হোক, ডালিম নামে দান করেছে, বাচ্চা ছেলে মারা গেছে তার জন্য। সেটা তো একটা আল্লাহর রহমত। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওই ছেলেকে তার আখিরাতে নাজাতের জারিয়া বানিয়ে। ঝুঠা কইছো না সচ্চা কইছো? এই বাড়ির কি নাম? সিরাজুলের ভাই, সিরাজুল মাস্টার সাহেবের ভাই ওয়াসিম সাহেব, উনি আকাই 4 কুইন্টাল ছড়। এমন করে নারে লাগান যেন কালিয়া চোখের ওয়াহাবি সব গাঢ়া গুড়িতে পড়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব ওয়াসিম সাহেব, জনাব ওয়াসিম সাহেব 4 কুইন্টাল ছড়ের দাতা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত মাওলা, মাওলা তোমার বান্দারা আজকে ইরাদা করেই নিয়েছেন যে আল্লাহ তোমার ইবাদতের ঘরের দোতলার ছাদ কমপ্লিট করে ছাড়বো বলেই মাওলা তোমার বান্দারা মুক্ত হস্তে দিল খুলে দান করছে। ওয়াসিম বাবু উনি আকাই 4 কুইন্টাল ছড় দিলেন। মাওলা তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে আরো শক্তি দাও যেন ইসলামের সেবা করতে পারে, আরো শক্তি দাও যেন এইভাবে মসজিদ মাদ্রাসাকে সৌন্দর্য রওনা করতে পারে। তুমি ওয়াসিম সাহেবের দানকে কবুল করে নাও। উনার খানদানে যারা কবর জগতে গিয়েছেন সকলকে জান্নাতবাসী করো এবং উনার ব্যবসা বাণিজ্যিতে আল্লাহ তুমি তারাক্কি আতা করো। উনার বাড়ির সমস্ত সদস্যকে ভালো রাখো, সুস্থ রাখো। সাথে সাথে সকলের দান উনার দানের সঙ্গে যুক্ত করে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা 1 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, মাওলা তুমি তাদেরকেও ভালো রাখো, তাদেরও পরিবারে সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। নবী পাকের সাদকাতে দোয়া কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরের লাসার তোল্লা মিষ্টির দোকানদার আলী উলের আব্বা, এত লম্বা চওড়া, উনি 600 টাকা দিয়ে পাঠালছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জনাব জাকির সাহেব।